তো মোটামুটি আমরা এই জিনিসটা করে ফেলছি। আমরা হচ্ছে লগ ইন অবস্থা যদি না থাকি তখন হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদেরকে মানে এই পেজে নিতে দিচ্ছে না। যদি সাপোজ এখানে আমরা লগ আউটও করে ফেলি আমাদেরকে রিডাইরেক্ট করে হচ্ছে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। এখন দেখা গেল আমি হোমে গেলাম, তো দেখা গেল হচ্ছে আমি এখান থেকে এখানে আমাদের একটা সমস্যা রয়ে গেছে। তো সেটা হচ্ছে আমরা এখানে লগ ইন করতে বলছে, ঠিক আছে লগ ইন করলাম। তো লগ ইন করে ফেললাম। তো লগ ইন করার পর এখান থেকে হচ্ছে আমাদের এই লগ ইনটা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে এখনও হচ্ছে লগ ইন পেজে ধরে রাখছে। এখান থেকে উচিত ছিল হয়তো আমাদেরকে হোম পেজে নিয়ে যাওয়া, অথবা যেখানে আমরা যাইতে চাচ্ছিলাম সেইখানে আমাদেরকে নিয়ে যাওয়া। তো হোম পেজের বিষয়টা আমরা এর আগেও দেখছি, এখান থেকে যদি আরেকবার দেখি আমাদেরকে সরাসরি হচ্ছে এখান থেকে হোম পেজে নিয়ে যাচ্ছে। তো আমরা নিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে এখানে গেলাম, এখান থেকে আমরা এখান থেকে যে জিনিসটা করতে পারি, আচ্ছা এখান থেকে করলাম, দিলাম হচ্ছে নেভিগেট। নেভিগেট দিয়ে দেন এখান থেকে আমরা কোথায় যাব সেটা দেওয়ার জন্য আমাদেরকে নেভিগেট হুকটাকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলাম, নিয়ে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে এটা বলে দিব যে আমাদেরকে নেভিগেট করে আমরা প্রাথমিক অবস্থায় হচ্ছে হোমের মধ্যে যাইতে চাই। তো এটা হোমের মধ্যে দিই। এখন যদি দেখি আমরা এটা হোমের মধ্যে যাই কিনা সেটা দেখার জন্য আমরা লগ আউট দিব। তো লগ আউট দেওয়ার পর হচ্ছে আমরা ইমেলে এখানে আমাদের পাসওয়ার্ড আর হচ্ছে যেগুলো যেগুলো দেওয়া লাগে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাদেরকে, হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আর পেজের মধ্যে মানে লগ ইন পেজের মধ্যে ধরে রাখতেছে না, এখন হচ্ছে আমাদেরকে আমাদের হোম পেজে নিয়ে যাচ্ছে। তো এখন দেখা গেল আমি হচ্ছে যেতে চাচ্ছি কোথায়, রিড মোরের যে মানে পেজটা আছে নিউজ ডিটেলস, তো সেখানে নিয়ে যেতে চাচ্ছিলাম। তো এই জিনিসটা যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে ফার্স্টে যে জিনিসটা করতে হবে, আমরা কোন লোকেশনে আসি বা কোন লোকেশনে যাচ্ছি সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে বা আগে সেটা দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমাদের হচ্ছে এখানে প্রাইভেট রাউডের মধ্যে গেলাম, এখান থেকে আমরা এখানে আশেপাশে কোথাও একটা সাপোজ হচ্ছে কনস্ট্যান্ট আমরা লোকেশন নাম দিলাম, লোকেশন। আর এখান থেকে হচ্ছে ইউজ লোকেশন নামে একটা ইউজ লোকেশন নামে হচ্ছে একটা হুক আছে, এটাকে আমরা নিয়ে আসলাম। এখানে আসার পর আমরা কনসোল যদি লক করি, কনসোল লক করলে হচ্ছে আমরা কিছু একটা জিনিস দেখতে পারবো। তো সেটা কি সেটা দেখি আমরা, লোকেশন এটা দিলাম। তো এটা দেওয়ার পর হচ্ছে এখন আমরা যদি এখান থেকে আমাদের এখানে দেখতে যাই, তো এইখান থেকে হচ্ছে সাপোজ আমরা হচ্ছে এখন কোন জায়গায় যেতে চাচ্ছি, হোমে আসি, হোম থেকে হচ্ছে এখন দেখা গেল আমরা রিড মোড়ে যেতে চাচ্ছি। তো আমাদের হচ্ছে এখান থেকে একটা পাথ নেম পাচ্ছি, স্টেট পাচ্ছি, হচ্ছে সার্চ পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। তো এখন আমরা হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে পাথ নেমটা। আমরা যদি পাথ নেমটা সরাসরি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে আমরা লোকেশন ডট হচ্ছে পাথ নেম এটা যদি দেখতে চাই, এখন আমরা সরাসরি পাথ নেমটাকে দেখতে পারবো। তো পাথ নেমটা তো আমরা দেখতে পারতেছি। এখন এই পাথ নেম অনুযায়ী আমরা মানে কোথায় যেতে চাচ্ছি সেই লোকেশনটা পেয়ে গেছি। তো এখন সে যদি লগ ইন করা থাকে তখন হচ্ছে আমরা তাকে এক জায়গায় পাঠাবো, আর যদি না লগ ইন থাকে তখন হচ্ছে সে কোথায় যেতে চাচ্ছে, সরি লগ ইন করা থাকলে সে কোথায় যেতে চাচ্ছে সেটা আমরা জানি, সেই লোকেশন হচ্ছে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে এখানে নেভিগেটের মধ্যে একটা জিনিস পাঠানো যায় বা সেট করা যায়, সেটা হচ্ছে স্টেট। স্টেটের মধ্যে আমরা লোকেশনের পাথটাকে হচ্ছে সেট করে দিব লোকেশনের পাথ নেম এটাকে সেট করে দিব। তো সেট করে দিয়ে হচ্ছে আপাতত এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা আগে কিন্তু লোকেশনে এখানে যদি একটু খেয়াল করি, লোকেশনে স্টেটের মধ্যে কোনো জিনিস পাচ্ছি না, স্টেটটা নাল ছিল। এখন আমরা এখন এখান থেকে এটাকে বাদ দিয়ে আমরা লগ ইনে যাই। লগ ইন থেকে যদি আমরা এখান থেকে নতুন করে এখান থেকে আমরা যদি কনস্ট্যান্ট দিয়ে লোকেশনকে আবার দেখতে যাই, যেমন হচ্ছে আমরা ইউজ লোকেশন দিয়ে আমরা এখানের লোকেশনটাকে আমরা দেখতে চাচ্ছি। তো এটা দেখার জন্য আমরা কনসোল লগ দিব, দেন হচ্ছে কনসোল ডট লগ দিয়ে আমরা হচ্ছে লোকেশনটাকে দেখতে চাচ্ছি। তো এটা দেখার জন্য আমরা সেভ দিয়ে এখন যদি আমরা দেখতে যাই, এখন হচ্ছে আমরা কি জিনিস দেখব, আমরা হচ্ছে আপাতত এখানে গেলাম আর হচ্ছে আমাদের লগ ইন পেজে যাইতে হবে, রাইট? লগ ইন পেজে এটা হচ্ছে আমাদের এখানে আমরা কনসোল ডট লগ দিলাম আর হচ্ছে ইউজ লোকেশন দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমরা লগ ইন পেজে যদি যাই তখন আমরা এখান থেকে আপাতত লগ ইন পেজে যাই। আচ্ছা এখান থেকে একটা লোকেশন পাচ্ছি, সেখানে হচ্ছে স্টেটের মধ্যে আমাদের পাথ নেমটা কিন্তু রয়ে গেছে। আমরা লগ আউট হয়েছি, ঠিক আছে, এখন আমরা পাথ নেম অনুযায়ী সে যদি লগ ইন থাকে তখন হচ্ছে আমরা তাকে আমাদের যেখানে যাইতে চাচ্ছিল সেখানে পাঠিয়ে দিতে পারবো। তো এই জিনিসটা করার জন্য আমরা এটাকে আপাতত হচ্ছে বাদ দিয়ে দিলাম কনসোল লগটাকে। আর এখান থেকে আমরা নেভিগেটের মধ্যে এখানে আমরা বলে দিতে পারি লোকেশন যদি থাকে, হুম,
তো আমাদের এখানে আমরা বলতে পারি হচ্ছে লোকেশন যদি থাকে তখন হচ্ছে আমরা এখান থেকে তাকে লোকেশন ডট, এটা অপশনাল চেঞ্জিং করে দিছি, কারণ লোকেশন থাকতেও পারে নাও থাকতে পারে। তো লোকেশন যদি থাকে তখন হচ্ছে আমরা লোকেশন ডট স্টেটের মধ্যে হচ্ছে তাকে পাঠাই দিব, আর যদি না থাকে তখন আমরা হোমের মধ্যে পাঠাই দিব। তো আমরা এখন যদি এটাকে দেখতে যাই এটা কতটুকু কাজ করতেছে আমরা দেখি। এখন হচ্ছে আমরা স্টেটটা কিন্তু জানি, তো এখন আমরা লগ ইন অবস্থায় যদি দিতে যাই, আই হোপ আমাদের নিউজ ডিটেলসে যাওয়ার কথা, এখন যদি আমরা দিতে যাই তখন হচ্ছে আমরা কোথায় যাচ্ছি, এই যে নিউজ ডিটেলসে চলে যাচ্ছি। তার মানে এখন আমাদের আর সরাসরি হোমেও নিচ্ছে না। তো আমরা যদি হোম থেকে না জানতাম, যেমন হচ্ছে সাপোজ আমরা একটা জিনিস এখান থেকে আরেকটু দেখি, সেটা হচ্ছে আমরা হোমে গেলাম, হোম থেকে এটা লগ আউট করলাম। তো এখন আমি যদি রিড মোড থেকে যেতে চাই তখন হচ্ছে আমাকে যে লোকেশানে যেতে চাচ্ছিলাম সেখানে পাঠাবে। তো এখন আমি যদি সরাসরি লগ ইন থেকে করতে যাই, এখন হচ্ছে আমার কাছে কোনো স্টেট নাই, সরি লোকেশন বা স্টেট পাথ কিছু নেই। তো এখন হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা, হোম পেজে। তো দেখি হোম পেজে যাই কিনা। এখন হচ্ছে আমাকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে এখন হচ্ছে হোম পেজে নিয়ে যাচ্ছে। তো ছোটোখাটো করে এই জিনিসটা হয়ে গেল। এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে আর কি কি আছে আমরা দেখি। এখান থেকে হচ্ছে ইউজারের নামটা দেখা যাচ্ছে আর হচ্ছে ইউজারের পিকচারটা দেখা যাচ্ছে। তো এটা আমরা সহজেই খুব ইজিভাবে করতে পারি। সেই জন্য আমাদেরকে এখান থেকে আগে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এখানে যাই, অনেকগুলো কনসোল লগ চালু আছে সেগুলো বন্ধ করতে হবে। যেমন এখানে ডিসপ্লে নেমটা আছে আমাদের নাল করা, তারপরে হচ্ছে আমাদের ডিসপ্লে নেমটাকে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস আছে, ইমেলটা আছে হচ্ছে, আর হচ্ছে পিকচারটা আছে। তো পিকচারটা আমরা, আচ্ছা পিকচারটাও নাই, তো আমরা পিকচারটা আর হচ্ছে ডিসপ্লে নেমটাকে আগে হচ্ছে ইউজার থেকে নিয়ে নিতে হবে, নিয়ে হচ্ছে আমরা এটাকে সেট করব। তো এটাকে করার জন্য আমি দেখি একটু সময় লাগবে, এটা কত মিনিট হয়েছে। আচ্ছা এই ভিডিওতে করা যাবে, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমরা এই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে এখানে যাব আমাদের রেজিস্টার পেজে যাব। রেজিস্টার পেজ থেকে এটাকে করার জন্য আমরা হচ্ছে কোথায় যাব, এখানে গেলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা যখন ইউজার থেকে ডিটেলসগুলো নিচ্ছি তখন হচ্ছে এখানে আমরা আরেকটা জিনিস করে দিব, আপডেট প্রোফাইল ফায়ারবেজ অথ, এটাকে আমরা নিয়ে নিলাম। সে হচ্ছে দুইটা জিনিস নিবে, একটা হচ্ছে অথ নিবে নাকি নিবে আমরা একটু দেখি কষ্ট করে। এখান থেকে আমাদের ডক্সে গেলাম, আপডেট প্রোফাইলের মধ্যে সে আই হোপ অথ, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কারেন্ট ইউজার একটা ফাংশন নিবে। আমরা এখান থেকে যাই, এখান থেকে ওয়েবে গেলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড বা ম্যানেজ ইউজারের মধ্যে থাকবে। এটা ম্যানেজ ইউজারের মধ্যে যদি যাই তখন হচ্ছে আমরা আপডেট ইউজার প্রোফাইল এখানে যদি যাই তখন হচ্ছে সে কি নিচ্ছে, আপডেট প্রোফাইল অথ আর হচ্ছে কারেন্ট ইউজার, শুধু একটা নিচ্ছে। তো আমরা হচ্ছে এই জিনিসটাকে এভাবে টোটালি কপি করেও দিতে পারি, অথবা আমরা আমাদের মতো করেও দিতে পারি। তো আমরা হচ্ছে এটা আমরা অথ দিই নাই, আমরা হচ্ছে এটা রেজাল্ট দিছি। তো আমরা রেজাল্ট থেকে কারেন্ট ইউজারটাকে পাঠাই দিব রেজাল্ট, দেন হচ্ছে কারেন্ট ইউজার আমরা দিছিলাম ইউজারকে পাঠাই দিব। দেন হচ্ছে এখান থেকে কি করা লাগবে, এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা ফাংশনের মধ্যে এদেরকে দিয়ে দিতে হবে। তো আমাদের ডিসপ্লে নেম আর হচ্ছে ফটো ইউআরএল আমরা এটা কপি করে নিতে পারি এখান থেকে, আপাতত এখান থেকে এতটুকু কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমরা জিনিসটাকে এখানে সেভ করে দিব, আর হচ্ছে ফটো ইউআরএল এখান থেকে আমরা এটা হচ্ছে ডাইনামিকভাবে আমাদের বসবে। তো সেখান থেকে আমরা নামগুলোকে দিয়ে দিব, আর ফটো ইউআরএলের মধ্যে আমাদের হচ্ছে এখানে ফটো নামে যে জিনিসটা আছে ইউজার থেকে নিবে সেটা এখানে পাঠিয়ে দিব। আর কি কি করা লাগবে, এখান থেকে দেন ক্যাচ কিছু করা লাগবে, এইগুলো করে নিব। তো এখান থেকে দেন করতে হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে দেন করে দিব। দেন হচ্ছে আমরা আপাতত কিছু দিলাম না, তারা কিছু দিছে, তারাও কিছু দেয় না। তো আপাতত হচ্ছে আমরা কিছু দিলাম না, জাস্ট হচ্ছে এমনি রেখে দিলাম। আর হচ্ছে আমরা ক্যাচ করতেও পারি, ক্যাচ করব যদি কিছু হয় তো ক্যাচ করে ইরোরটাকে দেখতে পারি। তো সেই জন্য হচ্ছে ইরোর এখন হচ্ছে আমাদের কনসোল লগ দিব, কনসোল ডট লগ দিব। দেন হচ্ছে আমরা ইরোরটাকে এখান থেকে দেখাই দিতে পারি। তো এই জিনিসটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের নাম এবং ফটো ইউআরএলটা এখান থেকে পাঠাই দিবে। তো এটা আমরা চেক করার জন্য আমরা হচ্ছে নতুন করে একটা ইউজার খুলবো, আর এখান থেকে আমাদের কি কি ইউজার আছে এদেরকে কিছু বাদ দিয়ে দিব। যেমন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ফার্স্টেই এটা বাদ দিব,
তারপর হচ্ছে ডিলিট করে দিই টোটালি, তারপরে এটাও বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা যদি এখান থেকে জিনিসগুলো দেখতে যাই, তো আমরা হচ্ছে নতুন করে এটা লগ আউট দিলাম আর রেজিস্টার করতে যাব। তো রেজিস্টার করার জন্য ডিসপ্লে নেমটা আমি এটাই দিলাম, তারপরে প্রোফাইলের লিঙ্কটা এটাই দিলাম। এটা হচ্ছে আপাতত আমরা প্রোফাইলটা এইভাবে ইউজ করতেছি, ফিউচারে আমরা হচ্ছে সরাসরি ফটোটাকে আপলোড করে ওইখান থেকে জিনিস একটা করার ট্রাই করব। এরপরে হচ্ছে আমাদের এটাই হচ্ছে ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকে এটা দিলাম, দিয়ে আমরা রেজিস্টার দিলাম। এখন হচ্ছে আমাদের আচ্ছা এখান থেকে আমাদের ওই যে অন্য পেজে নিয়ে যাওয়ার একটা কাজ করে দিলে ভালো হইতো, অবশ্য করে দিই, করে দিলে ভালো হইতো বলতে আমাদের এখান থেকে এই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের কোথায় ছিল, লগ ইনের মধ্যে ছিল। তো লগ ইনের মধ্যে থেকে এটাকে কপি করব আর হচ্ছে ইউজ নেভিগেট আমরা জাস্ট হোমের মধ্যে পাঠিয়ে দিব, এটা বেশি কোথাও পাঠাবো না। কপি করব দেন এখানে না আমাদের রেজিস্টারের মধ্যে যাব আর হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করলাম আর হচ্ছে নেভিগেট কান্নাকাটি করবে, সমস্যা নেই। নেভিগেটের কান্নাকাটি বন্ধ করতেছি, নেভিগেটকে ইম্পোর্ট করে। তারপরে হচ্ছে আমরা এখানে যে জিনিসটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এইখান থেকে আমাদের কাজগুলো শেষ হওয়ার পর তাকে হচ্ছে আমরা হোমের মধ্যে পাঠিয়ে দিতে পারি। তো এটা পাঠিয়ে দিব, সমস্যা নেই। এটা আমরা এখান দিয়ে করতে পারি, এক জায়গায় করলে হবে, সমস্যা অবশ্য নাই। এখানে করব, ক্যাচের পরে করি। তো এখান থেকে আমরা যে কি জিনিস কপি করছিলাম, নেভিগেটের এই জিনিসটা, তো এখানে লোকেশনের ব্যাপার স্যাপার আপাতত নাই, এটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে সরাসরি হোমে পাঠাই দিই। তো এটা রইলো, এখন আর যাবে না। এখন আমরা যে জিনিসটা করব, এখন যদি আমরা এইখান থেকে আমাদের এইখান থেকে লগ ইনে যাই, লগ আউট দিয়ে দিলাম আর হচ্ছে লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর হচ্ছে হাবি যাবি না, এখান থেকে হচ্ছে এটাকে বাদ দিয়ে আমাদের লগ ইন করার জন্য এখানে যাব। এরপরে হচ্ছে আচ্ছা আমরা ফরগেট পাসওয়ার্ডের কাজটা কি করছিলাম আমার তো, আচ্ছা দেখতে হবে এটা। তারপরে এখানে কি জিনিস ঘটতেছে এটা দেখি। তাহলে ডিসপ্লে নেমের মধ্যে আমাদের কিছু একটা জিনিস থাকার কথা, এখান থেকে আমরা যদি দেখি এখান থেকে হচ্ছে ডিসপ্লে নেমটাও সেট হয়েছে, ফটো ইউআরএলটাও সেট হয়েছে। তো এই জিনিসটা যদি সেট হয়ে যায়, এটা হচ্ছে আমাদের কোথায় ইউজারের মধ্যে সেট হয়েছে। তো আমরা এটা দেখাতে চাচ্ছি হচ্ছে ন্যাপবারের মধ্যে যাই। তো ন্যাপবারের মধ্যে গিয়ে আমরা হচ্ছে ন্যাপবারে না, এটা আছে কোথায়, ন্যাপবারের মধ্যে রাইট সাইড ন্যাপবার, আচ্ছা আমরা আসছি হচ্ছে নিউজের মধ্যে। আচ্ছা ন্যাপবারের মধ্যে চলে যাই, সমস্যা নেই, ন্যাপবারে আসছি। এখন এখান থেকে আমরা ইউজার তো অলরেডি এখানে আছে, তো আমরা এখানে বলে দিতে পারি ডাইনামিক লিঙ্ক হচ্ছে পিকচারের ক্ষেত্রে যদি যাই, পিকচার কোথায় আছে, পিকচার হচ্ছে এটা। এখান থেকে এটাকে আপাতত বাদ দিয়ে ডাইনামিক হচ্ছে বলে দিলাম হচ্ছে ইউজার ইমেজ, এটাকে কপি করে নিব। কপি করে আমরা এখান থেকে এটাকে চেক করে পাঠিয়ে দিতে পারি। তো এটাকে আমরা অনেকভাবেই করতে পারি, তো আমি সিম্পলভাবে করার ট্রাই করলাম। ইফ আমি বললাম ইউজার যদি থাকে, হ্যাঁ ইউজার যদি থাকে, তখন হচ্ছে আমাদের ওইখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, কনস্ট্যান্ট না, এটাকে আমরা যেহেতু চেঞ্জ হবে এটাকে আমরা ভার নিব, ভার না আমরা লেট নিতে পারি, লেট। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে দিব। দেন এটা আপাতত হচ্ছে আমাদের আচ্ছা এটাকে বাদ দিয়ে দিছিলাম, বাদ দিয়ে দিছি, এটা ডিফল্টভাবে যেটা ছিল এটা নেওয়া উচিত ছিল। আচ্ছা এটা আমি বাদ না, এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমাদের এইখানে নিয়ে যাই, এটাকে হচ্ছে বাদ না, এখান থেকে আমি এটাকে কপি করলাম, কাট করলাম। দেন হচ্ছে এখন ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কি দিছিলাম, ইউজার ইমেজ এটা দিলাম। আর হচ্ছে এখান থেকে যে জিনিসটা করতে চাচ্ছিলাম, ভার লেট দিতে পারি, বার দিতে পারি। আমরা যেহেতু বার ইউজ করব না, আমরা হচ্ছে লেট দিব। দেন আমরা এখান থেকে এটাকে ইউজ করে আমরা এখান থেকে যে ইউআরএলটা নিয়েছিলাম এটাকে হচ্ছে আপাতত সেট করে দিব। তো আমরা হচ্ছে সেট করে দিলাম আর হচ্ছে এখানে বলে দিব ইউজার যদি থাকে, ইফ ইউজার যদি থাকে তখন হচ্ছে আমাদের এইখানে যে কাজটা ঘটবে, রিটার্ন করবে অথবা সেট করবে, রিটার্ন দিতে পারি, সমস্যা নেই, রিটার্ন দিতে পারি। এখান থেকে আমরা সেটা হচ্ছে ইউজারের মধ্যে
অথবা আমরা সেটও করে দিতে পারি সরাসরি। আচ্ছা, এটা সেটে করে দিই, দেখি কী অবস্থা এটার। ইউজার ইমেজ যদি থাকে তখন ইউজার ইমেজ ইকুয়াল আমাদের কি হবে, ইউজার ডট ফটো ইউআরএল ছিল মনে হয়, এটা কি ছিল, ফটো ইউআরএল। ওকে, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখন দেখি এটা দেখার কথা। তো এখন হচ্ছে আমাদের এটা এখনও কি লগ ইনে নাই, তো আমরা হচ্ছে লগ ইন করবো। লগ ইন করে আমরা হচ্ছে এখান থেকে এটা দিলাম, আর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা দিলাম। তো দেওয়ার পর যেহেতু এটাতে আমরা ছবি দিছিলাম, তাও ছবিটা কিন্তু সাথে সাথে চলে আসছে। তো সিমিলারভাবে আমরা হচ্ছে এখানে নামটা ইউজ করতে পারি। নামটা হচ্ছে আমাদের এখানে কমেন্ট একটা রাখছিলাম ইউজার নেম, তো এখান দিয়ে হচ্ছে আমরা নামটাকে ইউজ করতে পারি সেমভাবে। তো আমরা এটাকে এভাবে দিতে পারি, ইউজার যদি থাকে, হ্যাঁ ইউজার যদি থাকে তাহলে হচ্ছে এখানে ইউজারের নেমটাকে আমরা ইউজার ডট ডিসপ্লে নেম ছিল মনে হয়। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিই, ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটাকে আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম। আর চাইলে হচ্ছে এখানে কিছু ইয়া করে দিতে পারি। তো এখন হচ্ছে এই যে নামটা চলে আসছে, একটু বোল্ড করে দিতে পারি। তো বোল্ড করে দেওয়ার জন্য আমরা এখানে এটাকে হচ্ছে একটা পি ট্যাগের মধ্যে রেখে দিই, পি ট্যাগের মধ্যে রাখবো, দেন কেটে দিব। কেটে আমরা পি ট্যাগের মধ্যে রাখতে পারি। দেন এখান থেকে আমরা একটাকে দিলাম, তারপরে হচ্ছে একটু বোল্ড করে দিতে পারি। ক্লাস নেম দিয়ে আমরা ফন্টকে বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম। তারপর হচ্ছে টেক্সটকে একটু বড় করে দিতে পারি, এক্সেল দিব, দিয়ে এখন যদি সেভ দিই এখন মোটামুটি হয়েছে। এখন যেই নামে দিই সমস্যা নাই। আমরা যদি আবার লগ আউট দিই, এখন এগুলো বাদ দিই, লগ আউট দিই, জিমেল দিয়ে করতে যাই, জিমেলে কিন্তু আমার অলরেডি ছবি দেওয়াই আছে। তো আমি জিমেল দিয়ে করতে গেলাম, জিমেল দিয়ে যখন এটা হচ্ছে তখন হচ্ছে এটা হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের জিমেলের ছবিটা আসতেছে, একটু ওয়েট। তো এখানে আমাদের যে কোনো ছবি দিলে এখন হচ্ছে এটা চলে আসবে। তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আরও কিছু ফরগেট পাসওয়ার্ডের কাজটা মনে হয় আমি করি না। আচ্ছা, এটা পরের ভিডিওতে দেখি, আমি যদি করে থাকে তাহলে আর দিব না, আর না হলে করে দিব, সমস্যা নাই, টেনশন করারও কিছু নাই। আমরা আবার রিলোড দিই, এটা এখন আসতেছে না কেন, তাহলে এটা এখনও আসতেছে না, এটা আসতেছে, যেহেতু নাম চলে আসছে এটাও আসবে, একটু লেট করতেছে আর কি। তো ভিডিওটা আমি হচ্ছে এ পর্যন্ত রেখে দিলাম। আর কি জিনিস বাকি আছে আমি এখান থেকে দেখি। আমাদের এগুলো টোটালি সবই হয়েছে। লগ আউট দিলে তারপরে অ্যাবাউটে গেলে এগুলা হচ্ছে আপাতত আর কি। ওকে, এটা লগ আউট দিলে এই জিনিসটা দেখাচ্ছে, আর এখানে হচ্ছে এটা এখন আসতেই আছে। গিটহাব দিয়ে দিলে দেখি এটা চলে আসতেছে কিনা। ফটো ইউআরএলটা চলে আসার কথা, না থাকলে কিন্তু ডিফল্টভাবে এটা থাকে না। হ্যাঁ চলে আসছে, তাহলে গুগলেরটাও আসবে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।